নমস্কার বন্ধুরা, নিট 2024 ক্যান্ডিডেট যারা আছো ডব্লিউবিএমসিসি এবং অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের জন্য তোমাদের যদি কোনো রকম কোনো হেল্প লাগে, কোনো রকম কোনো যদি ডাউট থাকে কাউন্সিলিং সম্পর্কিত, তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো। ইউটিউব চ্যানেলে অনিন্দ্য বেলেল এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে তোমাদের ডাউট, তোমাদের যদি কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে সেগুলো কিন্তু জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেল নেম অনিন্দ্য বেলেল এখানে দেখতে পাচ্ছ, এবং টেলিগ্রাম গ্রুপ এই যে নিট 2024 কাউন্সিলিং, এই গ্রুপটা কিন্তু তোমরা অ্যাড হয়ে যেতে পারো এবং তোমাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা, কোনো ডাউট থাকলে, কাউন্সিলিং সম্পর্কিত যদি কোনো সমস্যা থাকে সেটা কিন্তু জানাতে পারো। চলো ভিডিও শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে আমরা নিট 2024-এ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিলিংয়ের থ্রুতে অ্যাডমিশন নেওয়ার সময় বা ভেরিফিকেশানের সময় তোমাদের কী কী ডকুমেন্টস লাগবে, লিস্ট অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্টস নিয়ে এই ভিডিওটা আলোচনা করব। কোন কোন ডকুমেন্টস তোমরা রেডি করে রাখবে, কোন কোনগুলো সঙ্গে নিয়ে যাবে, কোনগুলো অবশ্যই লাগবে, এবং লিস্ট অনুযায়ী প্রত্যেকটা ডকুমেন্টসটা আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং এইগুলো কিন্তু তোমাদের ভেরিফিকেশান এবং অ্যাডমিশান দুটো ক্ষেত্রেই কিন্তু লাগবে। তাই প্রত্যেকটা ডকুমেন্টস সুন্দর করে গুছিয়ে নেবে, কোনো ডকুমেন্টস কিন্তু মিস করবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। এবং প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো যেগুলো তোমাদের নতুন করে বানাতে হবে, সেগুলো তোমরা কীভাবে বানাবে, কোথা থেকে বানাবে, কতদিনের মধ্যে তোমরা সেগুলো পেয়ে যাবে, এবং কী কী লিখবে, ফরম্যাট কী কী, সেগুলো কিন্তু সমস্ত ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তোমরা চ্যানেলটিকে রেগুলার ফলো করতে থেকো। চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমরা দেখে নেব যে আমরা স্টেটের ক্ষেত্রেই দেখব। আর এটা হচ্ছে আমাদের বৃন্দাবন মেডিকেল কলেজের তোমাদের চেকলিস্ট যেটা দেওয়া হয় অ্যাডমিশনের টাইমে। এটা ভেরিফিকেশনের সময় তোমাদের দিয়ে দেওয়া হবে, যখন ভেরিফিকেশন তোমাদের বিভিন্ন ভেন্যুতে যখন ফেলা হবে সেখানে তোমাদের একটা করে লিস্ট দেওয়া থাকবে। মোরাললেস সেম থাকবে ডকুমেন্টসের যে লিস্টগুলো, তাই দেখতে থাকো। এইগুলি মোটামুটি থাকবে, দু একটা হয়তো কম বা বেশি হতে পারে, ম্যাক্সিমামটাই কিন্তু এখানে কভার হয়ে যাবে। দেখে নেওয়া যাক। অ্যালটমেন্ট লেটার, সেটা কিন্তু তোমরা ভেরিফিকেশনের সময় তো পাচ্ছ না, কারণ তোমাদের সেটা হচ্ছে অ্যাডমিশনের টাইমে তোমরা পাবে, সুতরাং ওটা অ্যাডমিশনের জন্য রেখো। ভেরিফিকেশনের সময় তোমাদের অ্যালটমেন্ট লেটার দেওয়া হচ্ছে না। দুই, নিট ইউজি 2024-এর র্যাঙ্ক লেটার, সেটা তোমরা পেয়ে যাচ্ছ রেজাল্ট বেরোনোর পর। নিট ইউজি 2024 অ্যাডমিট কার্ড, সেটা তোমাদের এখনই আছে। নিট ইউজি 2024-এর রেজাল্ট, এজ প্রুফ, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে হয়। ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট মার্কশিট, যেটা এইচএসের রেজাল্ট বলে আমরা জানি। ক্লাস 12 আর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট, যেটা দেখবে মানে মার্কশিটের সঙ্গে যে একটা সার্টিফিকেট দেয় সেটা। দেন এসসি এসটি ইডব্লিউএস ওবিসি সার্টিফিকেট, যাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট আছে তারা তোমাদের সার্টিফিকেটটা দেবে। আর ওবিসির ক্ষেত্রে তো জানো নিশ্চয়ই, ওবিসি এনসিএল যেটা করাতে হয়। আর ইডব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে তো মানে একটা বছরের সার্টিফিকেট ভ্যালিড থাকে, তো সেটা নিয়ে থাকবে। এবং এসসি এসটির ক্ষেত্রে সার্টিফিকেট রাখবে। দেন পিএইচ সার্টিফিকেট ইস্যুড ফ্রম আইপিজিএমইআর কলকাতা। 10 ডোমিসাইল সার্টিফিকেট A1 A2 B, তোমাদের যেটা অ্যাপ্লিকেবল হবে সেটা করাবে। ই ডিস্ট্রিক্ট থেকেও করাতে পারো। নেক্সট, মাইগ্রেশন সার্টিফিকেট অর স্কুল লিভিং সার্টিফিকেট, যেটা তোমাদের লাগে। অনেকে বলে মাইগ্রেশন সার্টিফিকেট এখন লাগবে না, তোমাদের অ্যাডমিশনের ওই রেজিস্ট্রেশনের সময় লাগবে, যখন ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ সায়েন্সে করবে। কিন্তু কোনো কোনো কলে মাইগ্রেশন সার্টিফিকেট অ্যাডমিশনের সময়ই চেয়ে নেয়, কখনো ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় চেয়ে নেয়। সুতরাং তোমরা কিন্তু চেষ্টা করো ডকুমেন্ট এই মাইগ্রেশন সার্টিফিকেটটা, এখন তো সময় আছে, কাউন্সিলিং দেরি আছে, তা এখন থেকেই তুলে নেওয়ার চেষ্টা করো। নেক্সট, মেডিকেল সার্টিফিকেট, যেটা তোমরা ডক্টরের কাছ থেকে সাইন করাবে, ওটা ফরম্যাট ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি হেলথ ওই ডব্লিউবিএমসিসির মানে ওয়েবসাইটে দিলে তখনই তোমরা পাবে। নেক্সট, অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেশন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট ইন প্রি কাউন্সিলিং, অর্থাৎ যখন তোমরা ওয়েস্ট বেঙ্গল মানে কাউন্সিলিংয়ে ডব্লিউবিএমসিসিতে এনরোলমেন্ট করবে তখন তোমাদের একটা স্লিপ দেবে, ওই স্লিপটা রাখবে। পেমেন্ট কাউন্সিলিং ফিস প্রুফ, ওখানেও সেটা অনলাইনে জেনারেট হবে, তোমরা যে কাউন্সিলিংয়ের জন্য যে টাকাটা পে করবে সেটা একটা ফিস প্রুফ। দেন আইডি প্রুফ, ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট একটা যে কোনো দেবে। অরিজিনাল সেলফ অ্যারেস্টের ফটোকপি, এবং তোমাদের কিন্তু ছবি অনেকগুলো করাতে হবে, যেখানে সেলফ অ্যারেস্টটা তোমরা নিজেরা সাইন করে নেবে। এইগুলো হচ্ছে চেকলিস্ট অনুযায়ী ডকুমেন্ট। এবার তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে তোমরা এই ডকুমেন্টসগুলোকে সুন্দর করে গুছিয়ে নিয়ে যাবে, যাতে তোমাদের কোনো ডকুমেন্টস আবার না আনতে হয় বা তোমরা কোনো রকম কোনো বিপদে না পড়ো। এগুলো একটু গুছিয়ে দেখে নিও। আমরা মাধ্যমিক লেভেল থেকে শুরু করব। ক্লাস 10th লেভেলে তোমরা কী কী পেয়েছিলে? রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজাল্ট সার্টিফিকেট, এই চারটে ডকুমেন্ট তোমাদের কাছে থাকলে তোমরা সঙ্গে করে নিয়ে নিও। যেটা চাইবে সেটা দেবে, বাকিটা দেবে না। আরেকটা কথা, প্রত্যেকটা ডকুমেন্টসের কিন্তু 2 কপি করে তোমরা জেরক্স করে রাখবে। কখনও জেরক্স লাগে, কখনও অরিজিনালটা দেখতে চায়, তাই তোমরা কিন্তু ওই ভেন্যুতে ওই মুভমেন্টে ডকুমেন্টস নিয়ে এদিক ওদিক জেরক্স করার জন্য ছুটতে যেতে না হয়, তাই তোমাদের কিন্তু জেরক্সগুলো করিয়ে রাখবে। মাধ্যমিক লেভেলে রেজিস্ট্রেশন, অ্যাডমিট কার্ড, রেজাল্ট সার্টিফিকেট, এই চারটে ডকুমেন্ট তোমরা সুন্দর করে গুছিয়ে নেবে। এইচএস লেভেল, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, রেজাল্ট সার্টিফিকেট, এই চারটে আছে, তোমরা চারটে গুছিয়ে নেবে। যেটা চাইবে সেটা দেবে, যেটা চাইবে না সেটা দেবে না। তোমার কাছেই থাক, অসুবিধা তো কিছু নেই। আইডেন্টিটি প্রুফ, আধার, বার্থ, প্যান কার্ড, ভোটার কার্ড, এই চারটে চারটে থাকলে চারটেই নিয়ে নেবে, মুদ্রা কথা একটা দিতে হবে। নেক্সট,
নিট এক্সাম রিলেটেড। এবার দেখো তোমরা নিটের সময় কোন কোন ডকুমেন্টগুলো পেয়েছো। অ্যাডমিট কার্ড পেয়েছো, সেটা রাখবে। স্কোর কার্ড, র্যাঙ্ক কার্ড, রেজাল্ট, যেটাকে একই বলো, একই জিনিস। আর একটা হচ্ছে, চলো ওটা কনফার্মেশন পেজটা ওটা করতে হবে না। নিট কাউন্সিলিং রিলেটেড, দেখো তোমরা কাউন্সিলিংয়ের সময় অর্থাৎ ওই WBMCCতে যখন এনরোলমেন্ট করবে তখন তোমরা কোন কোন সার্টিফিকেট বা ডকুমেন্ট পাবে। একটা পাবে অ্যাকনোলেজমেন্ট স্লিপ জেনারেটেড অনলাইন আফটার সাকসেসফুল এনরোলমেন্ট ইন প্রি কাউন্সিলিং। একটা পাবে পেমেন্ট অফ কাউন্সিলিং ফিস প্রুফ। একটা পাবে বন্ড ফর কলেজ অ্যাডমিশন। একটা হচ্ছে, এটা তো পড়ে, তা এটা হচ্ছে তোমাদের অ্যাডমিশন মানে কাউন্সিলিংয়ের টাইমে কী কী পালে। এবার দেখো, যখন কাউন্সিলিং শুরু হবে WBMCC ওয়েবসাইটে যে ফরম্যাটগুলো আপলোড করা হবে তার মধ্যে হচ্ছে বন্ড ফর কলেজ অ্যাডমিশন অ্যালটমেন্ট লেটার, যেটা তোমরা মানে অ্যাডমিশন আগের দিন পাবে। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা তোমাকে করাতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট A1 আর A2 আর B, তোমাদের যার যেটা লাগবে অ্যাপ্লিকেবল হবে। এবার আসি কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে। SC/ST কাস্ট সার্টিফিকেট, EWS সার্টিফিকেট, OBC A আর OBC B এর সঙ্গে কিন্তু OBC NCL লাগবে, আর BDO SDO ইনকাম সার্টিফিকেট লাগবে। ঠিক আছে। নেক্সট, PWD সার্টিফিকেট ইস্যুড ফ্রম IPJIMER, ওটা তোমাদের অ্যাডমিশনের ওই মানে কাউন্সিলিং চলাকালীন সেটা তোমাদের করানো হবে যারা যারা অ্যাপ্লিকেবল আছো। নেক্সট, স্কুল আর কলেজ লিভিং রিলেটেড, স্কুল লিভিং সার্টিফিকেট, কলেজ লিভিং সার্টিফিকেট, গ্যাপ সার্টিফিকেট, মাইগ্রেশন সার্টিফিকেট, এইগুলো নিয়ে ডিটেলস ভিডিও করা আছে যে কে কোনটা দেবে, কাদের কোনটা লাগবে, ড্রপ আর ফ্রেশার্স। সুতরাং এইগুলো তোমরা দেখে নেবে। এবার মাইগ্রেশন সার্টিফিকেট বা গ্যাপ সার্টিফিকেট, কোনো কলেজ বলে যে রেজিস্ট্রেশনের সময় নেব, কেউ বলে আগে নেব। সুতরাং তোমরা যদি কুড়িয়ে রাখো তো সেফ, আর করানোর কোনো দরকার নেই। তাই রেজিস্ট্রেশনের সময়ের জন্য ফেলে না রেখে এখন যেহেতু সময় আছে কুড়িয়ে নিতে পারো, যখন অ্যাডমিশন শুরু হবে তার আগে আগে বা ভেরিফিকেশনের আগে আগে। ঠিক আছে। এবার কলেজ ওয়াইজ সেটা ভ্যারি করে যে কে বলে আগে বলো, কে বলে পরে নেব। তাই এইগুলো হচ্ছে ডকুমেন্টস। মোটামুটি নিট 2024-এ তোমরা যখন ভর্তি হতে যাবে এই ডকুমেন্টগুলো তোমাদের যদি সঙ্গে সবকটা থাকে তাহলে তোমাদের অ্যাডমিশন রিলেটেড বা ভেরিফিকেশান রিলেটেড কোনো তোমাদের সমস্যায় পড়তে হবে না, একদম শিওর। এর বাইরে আর কোনো ডকুমেন্টস নেই, একটাও ডকুমেন্টস এর বাইরে হবে না। আর একটা কথা মনে করে তোমরা কিন্তু তোমাদের সঙ্গে ছবি, তোমাদের 7টা 8টা করে কপি ছবি কিন্তু সঙ্গে নিয়ে যাবে। আর এই ডকুমেন্টসগুলোকে দুটো আলাদা ফাইল করবে, একটা অরিজিনাল আর একটা সিঙ্গেল জেরক্স কপিগুলো সব ভরে রাখবে। এরকম করে নিয়ে যাও, তোমাদের অ্যাডমিশন বা ভেরিফিকেশান একদম স্মুথলি হয়ে যাবে। তোমাদের যদি কোনো রকম কোনো ডাউট থাকে যে কোন ডকুমেন্টস আছে, কোনটা নেই, কোনটা নতুন করে করাবো, কোনটা করাবো না, আমাদের কিন্তু কমেন্টে জিজ্ঞাসা করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়েও মেসেজ করতে পারো সেখানে। আর তোমরা যদি পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও ওই হোয়াটসঅ্যাপে দেওয়া নাম্বারে কিন্তু DM করতে পারো। আর সেখানে কিন্তু আমাদের 2024-এর সমস্ত ডকুমেন্টসের লিস্ট তোমরা এই অনুযায়ী কিন্তু সমস্তগুলো কিন্তু সাজিয়ে নিও। এখন থেকে চেষ্টা করো যেগুলো যেগুলো পাওয়ার রেডি করে রাখার। আর যেগুলো কাউন্সেলিংয়ের ক্ষেত্রে ডকুমেন্টস সেগুলো তো কাউন্সেলিং যখন শুরু হবে তখন তোমরা পাবে, তাই ওগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই। তোমাদের যদি এই নিয়ে কোনো ডাউট থাকে কমেন্টে জিজ্ঞাসা করতে বলো, এবং কাউন্সেলিং রিলেটেড যে কোনো হেল্প, যে কোনো ডাউট থাকলে আমাদের চ্যানেলটিকে ফলো করতে থাকো। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। এই ভিডিওটা এই পর্যন্ত।